আমাকে বল আমার ফিলিংসটা নিয়ে খেললো কেন? আরে বলছি তুই মাঝে ছিলি ভাই, ও তো নিয়ে কিছু ভাবে না, তুই ভাবে নিয়েছিস স্বপ্ন, হ্যাঁ, তুই ভাবে নিয়ে দেখিস, ও তোকে নিয়ে স্বপ্ন দেখে নেবে। হ্যাঁ একদম একদম ঠিক কথা। ঠিক আছে, আর তুই ভালো বলিস না যে তোর জন্য আমার এরকম ফিলিং ছিল, আমি এতটা স্বপ্ন তোকে দেখেছি, নিশ্চয় বলিনি, মনে মনে রেখেছিলি, ওই জন্য কষ্ট বেশি পেয়েছি। এই কথা না, মহাকালীর দেবী অনেক 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 বোকাচোদা এসেছি আর আজকে ভাই মেয়ের জন্য কি বলবো, আর তুই যত ভালো না মেয়েকে ভালোভাবে জানিস, সে কিরকম কি না এরকম ভাবে আমি তাকে সব কথা শেয়ার করতাম, কিন্তু সে আমাকে একটাও কথা শেয়ার করতো না। বলছে তুই ইমোশনাল সাপোর্ট ভাই, তখনই তোকে বলবে যে আমার কি হয়েছে জানো, যখন ও বাড়া নিজে থাকতে পারবে না। হ্যাঁ 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 একদম। সেদিন তোকে তোকে জিজ্ঞেস করতে পারো, নিজেই বলে আমার সাথে এই হয়ে গেলো, হ্যাঁ 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 বাবা এরকম বোকা দিল, এই হলো সেই হলো এই হলো। না এগুলো এগুলো একদম সিরিয়াসলি এরকম বলতো। তখন আমি ভাবছিলাম যে ভাই তাদের যদি সম্পর্ক হতো, যে ভালো না হয়, না বিয়ে শাদী হয়তো আমি তো আছি। কিন্তু মেয়ে কোনোদিন তার প্রথম যে প্রেমিক তাকে ভুলতে পারবে না, তাকে যে হোক ওরে তাদের রিলেশনশিপ অত ভালো ছিল না, কিন্তু তার তার ভালোবাসা বললো না যে সরি উড়ি কিছু না কিছু বলে হবে যে এখন চলে রিলেশন ভালো করি। আমার দিকে না ফিরে তাকালো যে ছেলেটা, আর না ছেলেটা কি হলো না, কি করলো না।